আর দত্তপুকুরের সেই হারহিম করা ঘটনা, যেখানে মুন্ডহীন দেহ উদ্ধার হয়, এখনো কিন্তু সেই হযরত লস্করের মাথা খোঁজ মেলেনি। নিহতের মাথার খোঁজে ফের তল্লাশি পুলিশের। 2 সপ্তাহ পেরিয়ে গেছে ঘটনার, 16 দিন পর ফের মাথার খোঁজে পুলিশ। আরো বিস্তারিত জানাতে পারবে জিয়াউল, রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, 16 দিন পেরিয়ে গেছে, এখনো খোঁজ পাওয়া যায়নি, কি জানা যাচ্ছে, কি উঠে আসছে তদন্তে? দেখো, আজকে প্রায় 16 দিন পর কিন্তু এই সুফিয়া এবং সুফিয়ার স্বামী জলিল, যাকে জম্মু কাশ্মীর থেকে ধরা হয়েছিল, তাই সেই দুজনকে কিন্তু নিয়ে আসা হয় ঘটনাস্থল। অর্থাৎ যেখানে খুন করা হয়েছিল সেখানে প্রথমে নিয়ে যাওয়া হয়। কিভাবে খুন করা হয়েছে সেটা কিন্তু তারা স্বীকার করেছেন। অর্থাৎ জলিলের স্ত্রী একদম সুফিয়া স্পষ্ট করে দিয়েছেন যে ওই রাতে তার বাড়িতে একাধিক ব্যক্তি এসেছিলেন, সেখানে খাওয়া দাওয়া করে তারপরে সে জলিল, সুফিয়া এবং হযরত, তারা তিনজনই কিন্তু মদ খেতে খেতে চলে আসে একটি ফাঁকা মাঠে, মালিয়াপুরে। সেই ফাঁকা মাঠে সেখানেই নিয়ে আসা হয় একটি কৃষিক্ষেত্রের পাশে, সেখানে মদ্যপান করে। তারপরে তাকে পিছন থেকে ধারালো হাতুড়ি দিয়ে, ভারী হাতুড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়। তিনি লুটিয়ে পড়েন। তখনই জলিল তাকে মুন্ডু কেটে দেন এবং তারপরই তার মোবাইল, তার সিম কার্ড সেখান থেকে নিয়ে নেওয়া হয়। মোবাইল, সিম কার্ড, এই সবজি ক্ষেতের একটি অ্যাকাউন্টে সেখানে কিন্তু মাটিতে পুঁতে দেয়, এমনটাও কিন্তু সুফিয়া স্পষ্ট করেছেন। তারপরেই কিন্তু জলিল, তিনি বারবার বলেন, যখন সুফিয়ার সঙ্গে আমরা কথা বলতে যাই তখন জলিল কিন্তু বলেন, যা করেছি স্যার আমরা করেছি, আমার স্ত্রীর সঙ্গে যুক্ত নয়, যা সাজা হয় আমার সাজা হোক, আমি এই ঘটনার সঙ্গে যুক্ত। ফলে তিনি এই ঘটনাস্থল থেকে আবার গ্রামে, মালিয়াপুর গ্রামের দিকে তিনি নিয়ে এসছেন। ফলে যেখানে মাথা রয়েছে সেই সন্ধান কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি। ফলে পুলিশ ইতিমধ্যে মালিয়াপুর গ্রামের দিকে ঢুকেছেন, কোথায় তার মাথা রয়েছে। ফলে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। বেশ জিয়াউল, বামুনগাছি পশ্চিম মুরারিতে যে বাড়িতে থাকতো সেখানেই সে কাটা মুন্ডু এবং মোবাইল ফোন রেখেছে।